জ্যাকফ্রুট বা কাঁঠাল, যেটাকে সার্দার্ন এবং ইস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়াতে পুয়ার ম্যানস ফুড বলে জানা যায়। জ্যাকফ্রুট, যেটা কচি অবস্থায় আমরা তরকারি হিসাবে খেয়ে থাকি, সেটা হচ্ছে ইঁচড়। যখন সেটা পেকে যাচ্ছে তখন হচ্ছে কাঁঠাল, সেটা আমরা ফল হিসাবে খেয়ে থাকি। আজ ইঁচড় দিয়ে একটা রেসিপি আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি 600 গ্রামের একটা ইঁচড়। সেটাকে প্রথমে কেটে ভালোভাবে বয়েল করে নিয়েছি। প্রেসার কুকারে 3টে সিটি পড়বে। আদাটা গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা নিয়েছি, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন এবং 1 চামচ চিনি নিয়েছি। চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবং 4টে লঙ্কা চিড়ে নিয়েছি। বয়েল করা ইঁচড়ের মধ্যে পেঁয়াজ, লঙ্কা এবং মশলার সব উপাদানগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি মিক্সচারে 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে আমি সম্পূর্ণ মেখে ফেলব। মাংস যেমন আমরা রান্না করি তখন আমরা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা যাবতীয় যা আছে সব আমরা মিক্স করে নিই। ঠিক ইঁচড়ও সেই রকম সমস্ত রকম উপাদান আমরা মিক্স করে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢেকে রাখবো ঘন্টাখানেকের জন্য। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। কড়াইয়ে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি ছোট একটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো 5 মিনিট মতো আমি ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। মিক্স করা ইঁচড়টা আমি ঢেলে দিচ্ছি। তারপর আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। ইঁচড়ের মধ্যে কিন্তু গরম মশলাটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। ইঁচড়ের মধ্যে টক দই এবং টমেটো ব্যবহার করা যেতে পারে, আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ইঁচড়টা আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি ছোট বাটির 1.5 বাটি জল দিয়ে দিলাম। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঝোলটা রাখার জন্য। আপনারা যদি মাখো মাখো খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে পারেন। এবার এটাকে আমি বয়েল হতে ছেড়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন
আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তরকারিটাও প্রায় হয়ে এসছে। একটা কথা মনে রাখবেন, নুন চিনি কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ইঁচড়ের তরকারি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, খাবার ঝুড়িকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। নমস্কার।